তো অনেকদিন পরে একটা ট্যুর ব্লগ নিয়ে আসছি, মানে ট্রাভেল ব্লগ। হাই গাইস। হাই গাইস, আমি অনেকদিন এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য। তো গাইস, আমরা একটু সকালে নাস্তা পানি করার জন্য একটু একটা হোটেলে ব্রেক নিয়েছি। ফেসবুকের জন্য ব্লগ চলছে, ইউটিউবের জন্য ব্লগ চলছে। গাইস, চায়ের দেশে সবাইকে স্বাগত। আমরা সবাই চলে এসেছি। আসো 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 আসো, সবাই আসো। আসেন। হ্যালো, তাড়াতাড়ি আয়। গাইস, আমাদের ভিলাটা কিন্তু মানে রিসর্টটা রাতের বেলা কিন্তু খুবই সুন্দর। এই যে আমাদের চিকেন গুলো দেওয়া হচ্ছে, এই যে দেখেন দাদা বাবা আর আমাদের বিখ্যাত দিদি ক্যারাম খেলছে। ওয়েলকাম। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছেন, আমিও ভালো আছি। তো গাইস, আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো অনেকদিন পরে একটা ট্যুর ব্লগ নিয়ে আসছি, মানে ট্রাভেল ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি সিলেটে। তো সবাই মিলে যাচ্ছি। তো ফার্স্টে আমরা যাবো শ্রীমঙ্গলে। তো শ্রীমঙ্গলে গিয়ে আমরা একদিন স্টে করব, আর সিলেটে গিয়ে আমরা 2 দিন স্টে করব, দেন আমরা ব্যাক করব। তো চলেন গাইস, শুরু করা যাক ব্লগটা। হ্যালো এভরিওয়ান। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি সিলেটে। ফার্স্টে কিন্তু আমরা যাবো শ্রীমঙ্গল, ও তো বলেই দিল। তো আমি খুব 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 এক্সাইটেড। হ্যাঁ, আর আপনাদের কিন্তু আমরা পুরো শ্রীমঙ্গলে মানে যতটুকু আর কি প্লেস দেখানো পসিবল একদিনের ভিতরে ততটুকু আর কি দেখানোর ট্রাই করব। তো আমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওর সাথে আপনাদের থাকতে হবে। আমরা পার্ট বাই পার্ট ভিডিও করব, মানে ব্লগ করব। তো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস, এখন যাওয়া যাক। এই যে দেখেন মা ছেলে। হাই গাইস। হাই, কেমন লাগছে তোমাদের? ভালো। ভালো, অনেক এক্সাইটেড। তো গাইস, এই যে ম্যাম আর আমি সবাই গাড়িতে উঠছে। এই যে সবাই উঠছে, এই যে আপাতত আমাদের গাড়ির অবস্থা এই যে এই হাল আর কি। এই যে সবাই আর কি চাপে চুপে বসে আছি, জানি না কি হবে, কয় ঘন্টা জার্নি। নিম্নে 6 থেকে 7 ঘন্টা, দেখা যাক কি হয়, জানাবো সব। হ্যাঁ গাইস, আমি অনেকদিন এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য। ফাইনালি আমরা যাচ্ছি, রাইট? হ্যাঁ, ফাইনালি আমরা যাচ্ছি, আর আমি অনেক এক্সাইটেড এখন। চলো রওনা দেওয়া যাক। তো গাইস, আমরা একটু সকালে নাস্তা পানি করার জন্য একটু একটা হোটেলে ব্রেক নিয়েছি। তো সবাই মিলে এখন টুকটাক কিছু খাবো, কারণ অত সকালও নাই, এখন 11টা বাজে। তো খেয়ে আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আবার রওনা হব। তো চলেন দেখি। তো গাইস, আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসছি, আর এই যে সবাই বসে পড়েছে, কেউ কেউ হাঁটতেছেও, আমি অবশ্য দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আর খাবার অর্ডার দেওয়া হয়েছে, খাবার আসতেছে কিছুক্ষণের মধ্যেই। তো দেখতে থাকেন। তো গাইস, আমরা কিন্তু এটা ভিআইপি জোনে চলে এসেছি। হ্যাঁ, এটা 3rd ফ্লোরে। সো এই আমি একটু ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছি আপনাদেরকে। আর এরা সবাই যে খেতে বসে গিয়েছে, আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম ফ্রেশ হতে। তো তারা কি কি খাবার অর্ডার দিয়েছে এখন আমি দেখবো আর আপনাদেরকেও দেখাবো। ওকে, নিচের ফ্লোরটা কিন্তু নর্মাল, 2nd ফ্লোরটাও নর্মাল। দেন আমরা আর কি 3rd ফ্লোরে এসেছি, এটা একটু ভিআইপি, দেন এখানে একটু ক্রাউডটা কম, তাই। ওকে গাইস, দেখতে থাকেন। তো গাইস, এই তো আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তো এটা নিচে আর কি, এখানে আর কি কিছু ছোট ছোট দোকান আছে। আর এই যে এটা দিয়ে যে 3rd ফ্লোরে রেস্টুরেন্ট, এটা একদম নিচের ফ্লোর। তো চলুন গাইস, যাওয়া যাক। গাইস, রেস্টুরেন্টটা কিন্তু খুবই 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 সুন্দর। হ্যাঁ, আর পরিবেশটাও খুব ভালো লাগছে। এই সাইডটা অনেক সুন্দর একটা জায়গা আছে। এটাই যে 2nd ফ্লোর আর কি।
এই যে এই সাইডটাও জায়গা আছে, সামনেও কত সুন্দর একটা পরিবেশ। সবাই এখানে আই থিঙ্ক আর কি ওয়েট করে বা হচ্ছে খাওয়া দাওয়া করে। আমি জানি না, যারা আর কি যেসব বাস বা যারাই সিলেটে আসে না কেন, সবাই আই থিঙ্ক এই রেস্টুরেন্টে সবাই বেশিরভাগ হচ্ছে খাওয়া দাওয়া করে সকালে, দেন একটু রেস্টও নেয়। তো খুব 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 সুন্দর পরিবেশটা, খুব একটা মানে গ্রাম্য পরিবেশ, কিন্তু খুব ঠান্ডা একটা স্নিগ্ধ একটা পরিবেশ, খুব ভালো লাগছে। সাইডে যে গাছপালা কি সুন্দর, তাই না? দুই সাইডে এমন জায়গা আছে। তো গাইস এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, যেহেতু এটা নিচে, তো এটাকে আমি আর কি সেকেন্ড ফ্লোর বলছি। তো এখানে কিন্তু অনেক 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 কিছু আছে, বাট এখানে খুব ক্রাউড, যার জন্য হচ্ছে আমরা থার্ড ফ্লোর মানে এটার উপরের ফ্লোরে আর কি আমরা বসবো। এটা হচ্ছে ভিআইপি জোন। তো চলুন গাইস যাওয়া যাক। এই তো এটা হচ্ছে ভিআইপি জোন। সো এখানে এখন আমরা বসবো। এখানে সুন্দর একটা যে সেটিং এরিয়া আছে, অনেকে এখানে কফি টফি খায়, চা খায়, যে সোফা টোফা দেওয়া। এই তো সবাই বসে গিয়েছে। আমি এসে ফার্স্টে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, দেন আর কি তোমাদের ওই ম্যাডাম দেখলাম তোমাদের পুরোটা ঘুরে ঘুরে দেখাইনি, তাই আর কি আমি ভাবলাম যে আমি একটু তোমাদের নিচ থেকে একদম ঘুরে ঘুরে দেখাই। আর তাদের ওয়াশরুমটা খুব 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 ক্লিন। এই তো তারা সবাই, যাই হোক চলো দেখি তারা কি কি অর্ডার দেয়। না আমার কাছে দেখাই নাই। কেন এইটা কেন? ভালো খাবার আসুক, আমি সবকিছু আর কি শেয়ার করবো কে কি অর্ডার করলো। আমার ফেসটা দেখালে তাহলে, না আমার ফেসটা দেখাও গাইস। আপনারা তো আমার ফেসটা এতক্ষণে দেখেন নাই, কেমন হয়তো দেখলেন। ওই সকালবেলা রওনা দিছি, গাড়িতে ঘুমাইছি, ফ্রেশ হইছি, তো মেকআপ তো নাই, ফেসের অবস্থা খুবই খারাপ আই থিঙ্ক। ওকে গাইস, হ্যাঁ এরপরে হচ্ছে এখন আমরা শ্রীমঙ্গলে যে রিসোর্টে যাবো, হ্যাঁ রিসোর্টে গিয়ে দেখা হবে। এখন আমরা এখানে খাওয়া দাওয়া করে আর কি কি হচ্ছে অর্ডার করেছি সবকিছু আপনাদের দেখাবো। ওকে এই যে আমাদের চলে আসছে খাবার দাবার, এই যে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এই রুটি, ডিম, সালাদ আর ভাজি। আমার ভাজি এখন আসে নাই গাইস, সবাই খাচ্ছে। আর ওই যে ওইখানে ফেসবুকের জন্য ব্লগ চলছে, ইউটিউবের জন্য ব্লগ চলছে। চলে আসছে আমার ভাজি গাইস। তো আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হব। তো একদম রিসোর্টে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে আমরা সবাই নেমে যাচ্ছি, এই যে হ্যাঁ এই যে আমিও নেমে যাচ্ছি। সো নিচে গিয়ে আমরা ভাবছি যে একটু কফি খাবো সবাই। তো সবাই না, আমি তো খাবোই না, তো ওরা ভাবছে যে একটু কফি টফি খাবে যেন একটু ঘুমটা না পায়। তো বের হয়ে গিয়েছে, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো কফি খাবে বলছে গাইসকে, কফি খাবে। তো ওই যে ওইখানে। তো আমরা বের হয়ে যাচ্ছি। তো চলো গাইস যাওয়া যাক।
গাইস চায়ের দেশে সবাইকে স্বাগত। আমরা সবাই চলে এসেছি, আসো 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 সবাই আসো, আসেন। হ্যালো Guys, এই যে দেখেন, ওয়েলকাম টু শ্রীমঙ্গল। এই যে তারা ফটোশুট করছে, আমাদের ফটোশুট শেষ। তো গাইস আমরা এখন এই তো এই রিজিক রেস্টুরেন্টে চলে এসেছি। আই থিংক এখানে আর কি যারাই শ্রীমঙ্গল আর কি ট্যুরে আসে সবাই আই থিংক এখানে আর কি লাঞ্চ করে। তো আশেপাশে দেখেন যে কত পরিমাণে যে গাড়ি, সবাই এসেছে এখানে লাঞ্চ করতে। অনেক ভিড়, অনেক ভিড়। তো আমরা ভাবলাম যে একটু লাঞ্চটা আগেই করে নিই, কারণ এখন যেহেতু 2:10 বাজে আর আমাদের এখনো রিসোর্টে যেতে যেতে কিছুটা টাইম লাগবে। তো আমরা রিসোর্টে গিয়ে ভেবেছি যে লাঞ্চটা করে গেলে হবে কি, আমরা রিসোর্টে গিয়ে সুইমিং পুলে সুন্দর করে একটু নাচানাচি ফাটাফাটি স্নান টান করতে পারবো, এনজয় করতে পারবো, করে দেন রেডি হয়ে বেরিয়ে যাব। মানে লাঞ্চের প্যারাটা থাকবে না। এর জন্য আমরা একেবারে এখান থেকে এটাই আমরা আর কি ডিসাইড করলাম যে একেবারে এখান থেকেই লাঞ্চটা কমপ্লিট করে দেন একেবারে রিসোর্টে ঢুকবো। আর রাতে কিন্তু আমাদের হচ্ছে বারবিকিউ পার্টি থাকবে রিসোর্টে, ওটা আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন গাইস এখন ভিতরে ঢোকা যাক আর দেখি সবাই কি করতেছে। আসেন গাইস, এই যে আমাদের খাবার চলে আসছে। এই যে বাবা, আমরা কিন্তু বিরিয়ানি নিছি আর ওরা হচ্ছে হালকা পাতলা নিয়েছে লাঞ্চে, কারণ হচ্ছে এত লং জার্নি করে আসছে। তো ভর্তা, ডাল, দেন হচ্ছে মাছ টাছ আরো আসতেছে, এখন আসে নাই। তো এগুলো আর কি জাস্ট ফার্স্ট এড দিল, আমরা এখন স্টার্ট করি খাওয়া। তো দেখি টেস্ট কিরকম খেয়ে। খারাপ না, ঢাকার মতোই। তুমি এখন বসে পড়ো। টাটা, বাই বাই গাইস, আমরা এখন খাওয়া দাওয়া করি। একদম গাইস, এই যে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে যাচ্ছে। চিকেন কেমন? হ্যাঁ দাদা, চিকেন খায় বল কেমন, ডাল খেয়ে বল কেমন। এই যে এখানে মাছ ছিল, সবজি, শাক, ভাজি সবকিছুই নিয়েছে। আর আমরা এই যে সবাই বিরিয়ানি খাচ্ছি। এই যে প্রায় শেষ, বাট এদের না খাবারের টেস্টের থেকে এই বোরহানির টেস্টটা না খুব মজা, খুব মজা। এখানে চিকেন নিয়ে মারামারি হচ্ছে। ওকে গাইস, দেখা হবে হচ্ছে রিসোর্টে গিয়ে। ওকে, বাই বাই। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু আওয়ার রুম গাইস। হ্যালো, দেখেন এটা আমাদের রিসোর্ট। অনেক 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 সুন্দর রিসোর্টটা। তো ফার্স্টেই একটা বেড, আচ্ছা যাই হোক। তো সেকেন্ডে আরেকটা বেড। তো এটা 4 জনের। আর চলো ওয়াশরুমটা আগে দেখে। মাই আই লাভ দিস ওয়াশরুম। ওয়াশরুমটা অস্থির ক্লিন, অস্থির, অনেকটা ক্লিন। আর দাঁড়া, আর এই যে এখানে ড্রেস, তারপর যাবতীয় জিনিসপত্র রাখার জন্য একটা মানে আলমারির মতো, হ্যাঁ মানে এরকম আর কি দেওয়া হয়েছে আলমারি। আর এই যে এইখানে হলো গে, এখানে বসে বসে আমি একটু ব্লগ এডিট করবো। সো আর এই যে সুন্দর দুটো ফুল দিয়ে দিয়েছে। হ্যাঁ, যেহেতু আমাদের সাথে একটা কাপল আসছে তো তাদের রুমে এটা। আর বাইরে সুইমিং পুল আছে। আসেন গাইস, এগুলো বেশিরভাগ একটু বাসের। আমাদের কিন্তু এই রুমটা এক রাতের জন্য কত টাকা নিয়েছে? এক রাতের জন্য আই থিংক 4-5 5-6 এরকম দাদা বলতে পারবে ঠিক মতো। আচ্ছা আসো। আর আরেকটা চলে আসলো, এই যে সুইমিং পুল। এই যে হ্যাঁ, আর এখানে আমার মা বসে আছে, এখানে তারা ফটোশুট করতেছে। আর এই যে এখানে সে মানে কোক নিয়ে করতেছে। আর এই যে ফটোশুট এখানে শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। তো পাশের রুমটা একটু দেখাই আসি। আমরা এখন পাশের রুমটাই যাই। আর এটা তো সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর, অনেক সুন্দর গাইস। আপনারা যারা সিলেটে আসবেন অবশ্যই রিসোর্টটাতে আপনারা স্টে করতে পারেন, খুবই সুন্দর। রিসোর্টের নামটা হলো নির্জন।
ওকে, ওখানে তো এই রুমে, আমাদের রুমে চলে আসো, দোলনা আছে। আমাদের রুমে আসো। হ্যাঁ আসো। এই যে এখানে একটা সুইমিং পুল আছে, দেন সেমি, হ্যাঁ পার্সোনাল। সাইডে যা কিছু খাওয়ার জন্য রুম, খুবই সুন্দর রুম। এই যে এখানে দেখা যাচ্ছে। গাইস আপনাদেরকে তো বিদায় দিই, আসেন। তো এই যে এখানে হচ্ছে তো কেউ আছে হয়তো, আচ্ছা যাই হোক, দুর্ভাগ্যবশত কেউ মনে আছে, বাবা হইতে পারে। আর এখানে বসে বসে আমি চা কফি খাবো। এখানে বসে বসে আমি চা কফি খাবো। খাও খাও খাও, চলো আমরা ওই সাইডে যাই। চলো আমরা সেটা চলে যাই। Guys, আমরা এখন এই সাইডে চলে এসেছি। এখন আমরা তাদেরকে একটু জিজ্ঞাসা করবো যে এদের দাদা বুকিং দিয়েছে, যে এটা এক রাতের জন্য পার নাইট এখানে কত করে ছিল, এটা প্রাইস পার নাইট কত ছিল? যেটা ফ্যামিলি রুম আছে ওইটা আসলে 6800 মনে হয়, 6800 টাকা। মোটামুটি 4 জনের ওখানে আছে টোটাল অ্যাকোমোডেশন। আর যেটা সিঙ্গেল আমরা দেখলাম ওইটা হলো কাপল রুম, ওইটা হলো 5800। আমরা একটা হলো ফ্যামিলি রুম নিয়েছি, একটা সিঙ্গেল রুম নিয়েছি। তো একটা হচ্ছে 6800 পড়েছে, হ্যাঁ একটা হচ্ছে ফ্যামিলি রুম, একটা হচ্ছে সিঙ্গেল রুম নিয়েছি। তো ওই তো 5000 6000 করে পড়েছে। 5800 হচ্ছে ফ্যামিলি রুম, আর কাপল রুম হচ্ছে কি বলি 6800 হলো ফ্যামিলি রুম, আর কাপল রুম হচ্ছে 5800। তো যাই হোক, এই যে খুব 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 সুন্দর। তো আমরা এখন একটু এনজয় করবো, ফ্রেশ ট্রেশ হবো, একটু পুলে নামবো। তো দেখা যাক কি হয়। গাইস তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আর ওই পাশে রুমটাই যেহেতু, হ্যাঁ বাবা ওয়াশরুমে যার জন্য দেখাতে পারলাম না, যাও তুমি একটু ঘুরে দেখাও। তো এই যে এটা হলো বাইরের যে এরিয়াটা, অনেক সুন্দর। ওইখানে আরো 3টা রিসোর্ট আছে, এখানে দোলনা, দেন এই যে এখানে রাতের বেলা আমরা বারবিকিউ করব সেই জায়গাটা। এই যে খুবই সুন্দর, খুবই সুন্দর একটা পরিবেশ। আর এই যে আমাদের রিসোর্ট, মানে আমাদের ভিলাটা আর কি, এটা এই দুইটা আর কি আমাদের ভিলা, এইটা আর এইটা আরেকজনের, এটা আরেকজন নিয়েছে, যেহেতু আমরা 8 জন এসেছি মানে পুচকুকে নিয়ে। আর এই যে এটা কি আমি বলতে পারছি না। তো এই খুবই সুন্দর। গাইস আমাদের যে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, আমি পাই নাই, খুব ভালো লাগতেছে। সকাল 7টার সময় রওনা দিছি, এখন কয়টা বাজে? 3টা আই থিঙ্ক, 3:30 বাজে আসছি, 15 মিনিট হয়েছে আর এখানে আসলাম। তো ওয়েলকাম ড্রিঙ্কসটা খুব ভালো লাগলো। আমরা লাঞ্চ করে এসেছি। নাও তুমি পাও নাই। আমার আন্টি আর মা তারা দোল খাচ্ছে। তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে, অনেক অনেক ভালো। যাক, কত ভালো লাগছে এটা বলে বোঝা। তারা খুশি মানে আমরা খুশি। আমরা অনেকদিন পর আসছি ঘুরতে। আচ্ছা ছিল আসবো সাথে নিয়ে আসছি। ফাইনালি চলে আসছি। মা লক্ষ্মী, মা সরস্বতী, ফাইনালি চলে আসছি। নাতি সব নিয়ে আসছি, অনেক ভালো লাগতেছে। ওকে থ্যাংক ইউ। গাইস দেখেন, এরা নেমে গেছে সুইমিং পুলে, চেয়ার ছবি তুলবে। আর ওই পাশে ওরা চলে গেছে, আমরা যাবো ভাবতেছি। এটা কাপলদের জন্য পার্সোনাল সুইমিং পুলের থেকে কত বড় চাও? গাইস তো ভয় উঠছে। খুব এনজয় করছি, খুব ভালো লাগছে, অনেক হাসি আনন্দ। আমি কি কষ্ট করছি রে ভাই? গাইস উঠতে পারে না, এমনি একটা ছবি তুললাম। গাইস আমাদেরকে কেমন লাগছে? আমরা যে ড্রেসে আসছি নিয়ে গেছি, তুই এখানে খাই পাবি না, কারণ আমি লম্বা দেখে এখানে খাই পেতেছি। আই থিংক তুই পাবি। গাইস আমরা অপমান করছি, চিটি চিটি সুইমিং পুল। গাইস ও মরবে, আমরা নিয়ে আমি এমনি সাঁতার পারি। ও মা লোকে দেখা দিচ্ছে। চিজ
ওই পাশে ওদেরকে বল। এই গাইস এটা কি খেলা হচ্ছে গাইস এই যে দেখেন এই যে এরকম ভাবে দাঁড়ান এই যে ভাবে দাঁড়ান এভাবে বসে এমনি পাও পাও করে উঠাও জাস্ট এভাবে ঠিক আছে এভাবে ঠিক আছে যাই হোক গাইস আমরা এখন একটু এনজয় করি একটু সুইমিং পুলে একটু সাঁতার কাটি একটু স্নানটা যেহেতু সকাল 4টা বাজে রওনা দিয়েছি আমাদের যে অবস্থা আমরা একটু একবার নেমে পড়ছি। তো গাইস সুইমিং পুল থেকে ওঠার পরে আপনাদের সাথে কথা বলার জন্য এনার্জিটুকু আমাদের শরীরে ছিল না, এত পরিমাণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমরা। তো এখন রাত হয়ে গিয়েছে, ডিনারের জন্য আমরা বারবিকিউ করব। তো বাইরে সবাই ক্যারাম খেলতেছে, তো চলেন গাইস দেখে আসি কে কে খেলছে ক্যারাম। আর গাইস আরেকটা কথা, কালকে কিন্তু আমরা এই শ্রীমঙ্গলটা ঘুরে দেখব। তো আজকে যেহেতু আমরা আসছি ঢাকা থেকে, তো খুবই টায়ার্ড ছিলাম, আজকে আর ঘুরে দেখিনি, আর সময়ও খুব শর্ট ছিল। তো কালকে আমরা এটা এক্সপ্লোর করে দেখব, তো দেখতে থাকেন। তো চলেন বাইরে গিয়ে দেখি বারবিকিউর কি অবস্থা। গাইস আমাদের ভিলাটা কিন্তু মানে রিসর্টটা রাতের বেলা কিন্তু খুবই সুন্দর, মানে খুবই সুন্দর বলতে গেলে, ভালোই লাগছে, যেতে মন চাচ্ছে না এখান থেকে। কালকে চলে যাব সবকিছু দেখে সকালবেলা, হ্যাঁ যেহেতু আমরা চা বাগান টাগান সবকিছু দেখে দেন আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দেব। এখান থেকে একটা সিঁড়ি আছে ওই কটেজ গুলোতে যাওয়ার জন্য, ওই উপরের কটেজ গুলোতে। আর গাইস এই রুমটা দেখো কি সুন্দর, কি সুন্দর দেখো, ডেকোরেশন করা, লাইটিং করা। তো আজকে যেহেতু আমাদের আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছিল, তো আমরা এসে একটু রেস্ট নিয়েছিলাম, একটু টাইম পাস করেছিলাম, ফ্যামিলি একটু আড্ডা দিলাম সবাই মিলে। দেন আজকে আর কোথাও ঘুরতে বের হইনি, একটু রেস্ট নিলাম। তো কালকে আর কি যাবো। এই যে সবাই দোলনা খাচ্ছে, এই যে ওখানে কিন্তু এই যে দুই বিয়ান না সরি, ওখানে হচ্ছে মা মেয়ে বসে দোলনা খাচ্ছে। আর এই যে এখানে তারা এই ঘরটার ভিতরে, এই ঘরের ভিতরে তারা ক্যারাম বোর্ড খেলছে। তো ওকে গাইস এখনই হচ্ছে একটু পরে আমাদের বারবিকিউ হবে, তো বারবিকিউ পার্টির সময় আবার দেখা হচ্ছে। ওকে এখন বাই বাই, আমি একটু খেলতে যাই। দেখেন দাদা বাবা আর আমাদের বিখ্যাত দিদি ক্যারাম খেলছে, এটা কোনো কথা? হ্যাঁ ডিস্টার্ব করছে। এই দেখেন আমার বাবা কিভাবে খেলছে, একদম সবগুলি সেই নিয়ে যাবে এমন অবস্থা। তো খেলছে সবাই, আমি ভিডিও করছি, আর ওই যে ওইখানে মা মেয়ে দোল খাচ্ছে ওই যে। তো বারবিকিউ করার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমাদের চিকেন গুলো দেওয়া হচ্ছে, এই যে তো এই দেখেন আমাদের বিখ্যাত দিদি সে দোল খাচ্ছে। গাইস এখানে এত পরিমাণে ঠান্ডা, দিনের বেলা না, মানে কি বলেন তো, দিনের বেলা ছিল আর কি রোদ, গরম, প্রচুর গরম। যত রাত হচ্ছে তত ঠান্ডা বাড়ছে, যত রাত হচ্ছে তত ঠান্ডা বাড়ছে। ওখানে বারবিকিউ করছে, এখানে আমি একটু দোল খাচ্ছি, ভালো লাগছে। আর ওখানে ওই যে গাইস দেখেন কত সুন্দর একটা পূর্ণিমার চাঁদ উঠেছে, দেখো ওই যে ক্যামেরা তো ভালো করে বোঝা যাচ্ছে না, ফোকাস করো হালকা একটু। এই যে গাইস ওকে গাইস দেখতে থাকো, বারবিকিউ হচ্ছে, সব ক্লিপস আমরা ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করব। বাই বাই, দেখতে থাকো গাইস। ওরা এই যে দেখেন আমি ওই সাইডে একটু ভিডিও করছিলাম, এখন এসে দেখি যে তারা সবাই খেতে বসে গিয়েছে, অনেক ইয়াম্মি। আচ্ছা এই যে গাইস দেখেন, দেখাও লেগ পিস, বারবিকিউ লেগ পিস, আর এই যে এটা হচ্ছে পরোটা, সালাদ। তো এই তো গাইস সবাই বসে গিয়েছে, এখন আমিও বসবো। এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার একদম। তো গাইস কালকে রাত্রে বারবিকিউ করার পরে সবাই খুবই ক্লান্ত হয়ে যায়, আর খুবই এনজয় করি আমরা। তো এগুলো করতে করতেই টাইম চলে যায়, অনেক রাত হয়ে যায়, আর এন্ডিংটা আমি দিতে পারি না। তো ভাবলাম যে সকালবেলা উঠেই দিয়ে দিই।
তো সকালবেলা ওয়েদারটা একটু দেখাও, খুবই সুন্দর লাগতেছে আমার কাছে ওয়েদারটা, কি সুন্দর। এখন বাজে 9টা না, এখন 9টা বাজে, 9:30 ওই তো 9টা 9:30 যাই হোক, তাও ওয়েদারটা খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগতেছে। তো ঢাকা টু শ্রীমঙ্গলের যে ট্যুরটা ছিল আমাদের খুবই ভালো লেগেছে আমাদের। তো আজকে আমরা আরেক জায়গায় যাচ্ছি, তো ওইখানে গিয়ে গাইস এই না বলো, এখানে দাঁড়াও, বলো আজো, বলো। তো ওইখানে গিয়ে ব্লগ করা হবে আবার, তো ওই ব্লগও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবেন। তো আজকের মতো পার্ট বাই পার্ট আসছে। এই ব্লগটা এখানে এন্ডিং দিয়ে দিচ্ছি, হ্যাঁ আবার একটু পর রেডি হয়ে দেন নতুন ব্লগটা স্টার্ট করব। হ্যাঁ। তার আগে আমি ব্লগের এন্ডিংটা একটু দিয়ে দিলাম। তো আজকের মতো ব্লগটি এই পর্যন্ত, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এন্ড আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার পাশে থাকবেন। তো বাই বাই।